সো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো বেসিক্যালি যারা ডিপ্লোমা সেমিস্টার এক্সামিনেশন দেবে, মানে যারা সেকেন্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা অনেকদিন থেকে আমাকে বলছিলে দাদা প্রিপারেশন স্ট্র্যাটেজি একটা বানিয়ে দাও। যেহেতু আমাদের এক্সামিনেশনকে কিন্তু আর আছে 2 মান্থ, ঠিক আছে, 2 মাস আছে বাকি। তো যেহেতু 2 মাস বাকি আছে, 2 মাসের মধ্যে কিভাবে আমরা যদি পড়াশোনা করি আমরা জিপিএটা 9+ নিয়ে আসতে পারবো, সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দাও। দেখো অনেকেই বলবে দাদা পাস করার জন্য একটা ভিডিও বানিয়ে দাও, কিন্তু দেখো তোমরা দেখো ডিপ্লোমা পড়াশোনা করছো একটা চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন তোমাদের যখন তোমরা চাকরির জন্য যাবে, ম্যাক্সিমাম ভালো কোম্পানিরা তখন তোমাদেরকে একটা কাট অফ দিয়ে দেবে যে যারা 7+ সিজিপিএ পেয়েছো তারাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা 8+ পেয়েছো তারাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই জন্য হচ্ছে কিন্তু জিপিএটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই ডিপ্লোমার সময় বলবে যে নাম্বার কোনো কাজে আসে না, নাম্বার এসব কোনো কাজে আসবে না, শুধুমাত্র তুমি কতটা শিখেছো সেটাই কাজে আসে, কিন্তু এরকম না। জিপিএটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তোমার ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য, বা ভবিষ্যতে তুমি ধরো কোনো সরকারি এক্সাম দেবে বা প্রাইভেটও এক্সাম দেবে, সেখানে কিন্তু এখন মেনশন করে দেয় যে যারা 60% পেয়েছো শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে, বা যারা 70% পেয়েছো তারাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমরা কি কিন্তু এক্সামের সময় অবশ্যই এটা পুরো আমার মাথায় রেখে চলতে হবে যে আমরা একটা ভালো জিপিএ স্কোর করতে হবে। তো তোমরা সবসময় চেষ্টা করতে হবে যে 9+ বা 8.5 বা 8+ আমরা যখন জিপিএ আনতে পারি, তাহলে তোমরা কি হবে, যে কোনো কোম্পানির জন্য কিন্তু তোমরা হচ্ছে এলিজেবল থাকবে, ঠিক আছে। ভবিষ্যতে ধরো কোনো কোম্পানি হলো বললো আমাদের 9+ জিপিএ যারা আছে তারা হচ্ছে ইন্টারভিউতে বসতে পারবে, তখন তুমি আনএলিজেবল হয়ে যাবে, তখন তখন প্রচুর রিগ্রেট ফিল হবে। তাই বলছি এখন থেকে কিন্তু পড়াশোনাটা করো। তো মিনিমাম তোমরা কিন্তু 7+ মানে তোমরা 70%, 75% প্লাস কিন্তু তোমাকে নাম্বারটা আনা জরুরি, নাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল কথা। তো চলো ভিডিওটা শুরু করি। তোমার কাছে 2 মাস আছে, 2 মাসের মধ্যে আমি কিন্তু দুটো পার্টে ভাগ করেছি, একটা প্রথম 30 দিন, তারপরে নেক্সট 30 দিন। তো এইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন করতে হবে। প্রথম 30 দিনে তোমরা কিছু কিছু কাজ দেবো, এবং তার পরের 30 দিনে তোমাকে আরো কিছু নতুন কিছু কাজ দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখো যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, না ভাই সাবস্ক্রাইব করে নাও, তোমারই কাজে আসবে। প্রায় 60% যারা তোমার ভিডিও দেখো আমার রেগুলারলি তারা কিন্তু সাবস্ক্রাইব করোনি, অনলি 40% সাবস্ক্রাইব করেছো। তো যারা 60% আনসাবস্ক্রাইব করে আছো, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে দাও। ডেইলি ভিডিও আসছে, তোমাদের কাজের ভিডিও আসছে, তো প্লিজ করে দিও, ঠিক আছে। এটা করলে আমার একটু মোটিভেশন ফিল হয় তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আপলোড করে, ঠিক আছে। তো দেখো প্রথম 30 দিনে তোমাকে কি কি করতে হবে দেখে নাও। তো এটা হচ্ছে ফার্স্ট 30 দিন, ঠিক আছে। প্রথম 30 দিনে তোমার কি করতে হবে, তুমি দেখো তুমি হচ্ছে জানুয়ারি থেকে পড়াশোনা করছো, তোমার অনেকটা সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে রিমেনিং সিলেবাসটা আছে সেটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। কেন বলছি, এখানে অনেক ইউটিউবার এসে বলে যে যেগুলো হচ্ছে মেন মেন হচ্ছে ইউনিট আছে সেগুলোকে কমপ্লিট করে এবং বাকি ইউনিট গুলোকে ছেড়ে দাও, কিন্তু তোমাকে কিন্তু এরকম করলে হবে না। এখনকার দিনে যে কোশ্চেনের প্যাটার্নটা হয়েছে, যে আমার সাপোজ ধরো আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 5টা কোশ্চেন আমাকে করতে হবে, বড় কোশ্চেন 5টা করতে হবে। আর তোমার ইউনিট আছে তোমার হচ্ছে 5টা। তো কি হচ্ছে আগেকার দিনে কি হতো, যেগুলো মেন মেন ইউনিট, সেখান থেকেই তোমার হচ্ছে কোশ্চেন গুলো বেশি বেশি আসতো। মানে টোটাল 5টা কোশ্চেন আসলে তোমার হয়তো যেগুলো মেন ইউনিট সেখান থেকে তোমার 4টে কোশ্চেন চলে এলো, ঠিক আছে, বাকি ইউনিট গুলো থেকে কোনো কোশ্চেন এলো না। কিন্তু এখনকার দিনে এরকম হয় না, প্রতিটা ইউনিট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে, তাই কোনো ইউনিট তোমাদেরকে ছেড়ে গেলে কিন্তু হবে না। তো সবাই কিন্তু প্রথমে সিলেবাসটা যতটা তাড়াতাড়ি পারো কমপ্লিট করার চেষ্টা করো, কোনো ইউনিট ছাড়বে না। এখনো 2 মাস বাকি আছে, কোনো ইউনিট ছাড়ার দরকার নেই। অনেকেই জ্ঞান দেবে যে ভাই ওই ইউনিট গুলো করার দরকার নেই, তুই শুধুমাত্র এগুলো করার দরকার নেই। ভাই পুরো সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো, কারণ এখনকার কোশ্চেনের প্যাটার্নটাই এরকম, প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দিচ্ছে আমাদের স্টেট কাউন্সিল। নেক্সট তোমার কি করতে হবে, নেক্সট তোমার করতে হবে, তুমি যখন কমপ্লিট সিলেবাসটা তুমি পড়াশোনা করে নিলে, তুমি এবার বুঝতে পারছো তোমার কোন ইউনিটটা হচ্ছে, মানে কোন চ্যাপ্টারটা তোমার হচ্ছে হার্ড লাগছে, কোন চ্যাপ্টারটা ইজি লাগছে। তো তোমাকে মার্ক করতে হবে। সাপোজ ধর একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটার কোন কোন চ্যাপ্টার গুলো তোমার হচ্ছে হার্ড লাগছে সেগুলো তোমার মার্ক করতে হবে, এবং কোন কোন ইউনিট গুলো তোমার ইজি লাগছে সেটা তোমাকে মার্ক করে নিতে হবে। তারপরে ইজি চ্যাপ্টার গুলো তুমি অবশ্যই তুমি ভালো পারবে, হার্ড চ্যাপ্টার গুলো তুমি পারবে না, এই জিনিসটা তোমাকে প্রথমে মার্ক করে রাখতে হবে, ঠিক আছে। দেন তোমার কি করতে হবে, যে হার্ড চ্যাপ্টার জন্য তোমাকে আলাদাভাবে একটা স্ট্র্যাটেজি নিতে হবে, এবং ইজি চ্যাপ্টার জন্য একটা আলাদাভাবে স্ট্র্যাটেজি নিতে হবে। কিভাবে নেবে, আচ্ছা তার আগে বলে দিই,
যাদের ম্যাট্রিক্স দরকার, ঠিক আছে, যাদের ম্যাট্রিক্স দরকার তারা কিন্তু আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। ম্যাট্রিক্স বা নোটস, ঠিক আছে, ম্যাট্রিক্স বা নোটস যাদের দরকার তারা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, অবশ্যই পেড হবে, ঠিক আছে। তো যাদের লাগবে ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার ইলেকট্রিক্যালদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র ইলেকট্রিক্যালদের জন্য যাদের দরকার এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। পেড হবে বলে দিলাম আগে থেকে, 6294220023। চলো এবার আসছে ইজি ইউনিট। দেখো ইজি ইউনিট তোমার পড়তেও ভালো লাগবে এবং তোমার কিন্তু সব কোশ্চেন গুলো তোমার জানা। তো ইজি ইউনিট কি কি করতে হবে, ইজি ইউনিটে কোনো কোশ্চেন তোমাকে ছাড়লে হবে না, তোমাকে সমস্ত কোশ্চেন গুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। মানে এমন তোমাকে ওই কোশ্চেনটা ইউনিটটা করে নিতে হবে যে ওই ইউনিট থেকে যে কোনো কোশ্চেন আসুক, যে কোনো নিউমেরিক্যাল আসুক, আমি যেমন সব কোশ্চেন গুলো যেমন করতে পারি। এই জন্য আমি ইজি ইউনিটের জন্য লিখেছি প্র্যাকটিস অল কোশ্চেন। তো যত কোশ্চেন আছে ইজি ইউনিটে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেহেতু তোমার কাছে এটা ইজি ইউনিট, তোমার পড়তেও বেশি মন লাগবে এবং তুমি কিন্তু ভালো পারবে, ঠিক আছে। তো এটা হয়ে গেলো ইজি ইউনিট। এবার নেক্সট আসছে আমাদের হার্ড ইউনিট। দেখো হার্ড ইউনিট মানে তোমার অলরেডি সেটা হার্ড লাগবে, সেটা নিউমেরিক্যাল বেস থাকতে পারে বা তোমার সেই থিওরিটা পড়তে ইচ্ছে করছে না, এটা হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে যে অল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বেশি প্রিভিয়াস ইয়ার নয়, ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্স এর তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক আপলোড করে আছে ইলেকট্রিক্যালদের জন্য, ঠিক আছে। বা তোমরা কি করবে, তোমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যে লাইব্রেরিয়ান আছে তাকে যে জিজ্ঞেস করবে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কোথায় পাবো, তো তারা কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে। বা তোমাদের এইচওডি কে যে বলবে তাদের কাছে কিন্তু থাকে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোতে যে রিপিটেড কোশ্চেন আছে বা প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসেছে লাস্ট প্রিভিয়াস ইয়ারে এই হার্ড ইউনিট থেকে, এই হার্ড ইউনিট গুলোকে কিন্তু মানে ম্যাক্সিমাম তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার রিপিটেড করে প্র্যাকটিস করবে। তো এইভাবে তুমি কিন্তু হার্ড ইউনিটকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। অনেকে কি করে এই হার্ড ইউনিট গুলোকে ছেড়ে দেয়, কিন্তু হার্ড ইউনিটকে কিন্তু ছাড়লে কিন্তু তোমাদের কিন্তু নাম্বারটা কিন্তু আর বেশি যাবে না, মানে সিজিপিএটা কিন্তু 6, 6.5, 7 এরকম রয়ে যায়, ঠিক আছে। তো ছাড়লে হবে না, সমস্ত ইউনিট গুলোকে আমাকে নিয়ে চলতে হবে, ঠিক আছে। তো এই দেখো এতদূর হয়ে গেল আমার 30 দিন। 30 দিনে তোমাকে তাহলে কি করতে হবে সামারি করে দিই। 30 দিনে তোমাকে হচ্ছে তোমার পুরো কমপ্লিট সিলেবাস করতে হবে। কমপ্লিট সিলেবাস করার পর তোমাকে দেখতে হবে যে কোন কোন মানে সাবজেক্টে, প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা হবে। প্রতিটা সাবজেক্টের জন্য কোন কোনগুলো হার্ড টপিক লাগছে, কোনগুলো ইজি টপিক লাগছে, সেগুলো তোমাকে মার্ক করতে হবে। মার্ক করার পর তোমাকে কি করতে হবে, ইজি ইউনিটের জন্য তোমাকে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, যতগুলো কোশ্চেন আছে। এরপরে কি করতে হবে, হার্ড টপিকের জন্য কি বললাম, তোমাদের অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যতগুলো মানে এসছে, ঠিক আছে। এবারে লাস্ট যে 30 দিন থাকবে, লাস্ট 30 দিনে কি করতে হবে, তোমাকে তোমাকে কি করতে হবে 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কে তোমাকে নিয়ে বসতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে, ম্যাট্রিক্স বলে একটা বুক বেরোয়, ঠিক আছে, ওটা থেকে পেয়ে যাবে। ইলেকট্রিক্যালদের জন্য আমার কাছে পেয়ে যাবে, বাকিদের জন্য মেকানিক্যালের জন্য আমার কাছে পেয়ে যাবে, ঠিক আছে। বাকি যেগুলো আছে তোমরা কিন্তু কলেজ স্ট্রিট থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো, তোমাদের নিয়ারেস্ট যে বুক স্টোর আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তো অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে লাস্ট 30 ডেজে কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে, ইনক্লুডিং 2023-24 সব মাস্ট, ঠিক আছে, 2023-24 কোর্সের মাস্ট প্র্যাকটিস করতে হবে, তার আগের গুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার তুমি একটা কি কাজ করতে পারো, তুমি একটা আছে যে কোনো সাজেশন কে ফলো করতে হবে, ঠিক আছে, সেটা যারও হতে পারে, তোমার কলেজের স্যারের হতে পারে, ঠিক আছে, বা তোমার টিউশন যদি কোথাও পড়ো সেইখানে হতে পারে, বা যারা ইলেকট্রিক্যালের আছো তারা হচ্ছে আমার সাজেশনও ফলো করতে পারো, ঠিক আছে। তোমার সাজেশন প্রোভাইড করা শুরু করবো আমি মে মাসের 1 তারিখ থেকে, এরকম করে শুরু করবো, ঠিক আছে। তো তোমরা যে কোনো একটা সাজেশন ফলো করবে, কিন্তু একটাই সাজেশন ফলো করবে, একটা কিছু সাজেশন ফলো করবে না, কারণ কি হয়, আমরা কি হয় ইউটিউবে যা দেখি সেটাই তো আমরা সবকিছু করতে চাই। তো দেখো আমরা কি সেলফ স্টাডি বেশি করতে হবে, ঠিক আছে। ইউটিউবে পড়ার থেকে সেলফ স্টাডি করা বেটার, ঠিক আছে। তো যে কোনো একটা সাজেশন ধরবো, একটাই সাজেশন ধরবো, সেই সাজেশনটাকে আমি পুরো কমপ্লিট করবো, সেই সাজেশনটা আমি মাস্টারি করে নেবো, ঠিক আছে। মানে ওই সাজেশনে যত কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোকে আমাকে বারবার রিপিটেডলি আমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো দেন আসছে এখানে হচ্ছে রিভিশন অল কোশ্চেন। তো তুমি এতদিন পর্যন্ত যত তুমি কোশ্চেন প্র্যাকটিস করেছো, থিওরি প্র্যাকটিস করেছো, তোমাকে 10 ডেজ, লাস্ট 10 ডেজে তোমাকে সেইগুলো কি করতে হবে, রিভিশন করতে হবে। এবার অনেকে কি করে লাস্ট 10 ডেজও কি হয় নতুন নতুন জিনিস পড়তে শুরু করে, ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না। তাহলে কি হবে, তুমি যে পুরোনো যে জিনিসগুলো পড়েছো সেগুলো কিন্তু তুমি ভুলে যাবে।
তো আমাদেরকে নতুন জিনিস পড়া যতটা ইম্পর্টেন্ট ততটা হচ্ছে পুরোনো জিনিসকে রিভিশন করা। যত তুমি রিভিশন করবে সেই জিনিসটা তোমার এক্সামের সময় যে ভালো মনে থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার 60 ডেজ বা 2 মান্থের তোমাদের জন্য একটা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। ঠিক আছে? কারো যদি কোনো কথা বলার থাকে কিছু এই ভিডিওটা রিলেটেড বা যদি কোনো নেক্সট ভিডিও আচ্ছা তোমাদের এখানে আমি এমসিকিউ তোমরা কিভাবে প্রিপারেশন করবে এই রিলেটেড তোমার যদি ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? বাকি এই ভিডিওটা তোমরা সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা আপকামিং সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে এক্সামিনেশনটা দেবে বা যে কোনো এক্সাম দিতে চাইছে এটা সবাইকার জন্য ফলো করতে পারে। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।